আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো বরাবরের মতো আজকেও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আমি মোহাম্মদ হাসিবুল ইসলাম। তো বন্ধুরা, আজকে আপনাদের যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে, আপনার মোবাইলে যদি জিমেল তো ব্যবহার করে থাকেন, অ্যান্ড্রয়েড ফোনে কিন্তু জিমেল যদি ব্যবহার না করা যায় তাহলে কিন্তু ফোন কিন্তু অন্ধ হয়ে থাকে আর কি, তাই না? জিমেলটা ব্যবহার করলে কিন্তু আপনারা সব কিছু সেই ফোনটাতে ব্যবহার করতে পারবেন। সেই ফোনটা A to Z কমপ্লিট হয়ে যায়, কারণ জিমেলের মাধ্যমেই অনেক কিছু ব্যবহার করা যায়। তো এই জিমেলটা আপনারা কিভাবে বুঝবেন যে অন্য কেউ এই জিমেলটা ব্যবহার করছে কিনা, অন্য কোনো ডিভাইসে কানেক্ট আছে কিনা, সেটা কিভাবে বুঝবেন? এবং এই জিমেলটা যদি অন্য ডিভাইসে কানেক্ট থাকে তাহলে কিন্তু আপনার জিমেলে যেগুলো কাজ হচ্ছে সেই ডিভাইস কিন্তু সেই অ্যাক্সেস কিন্তু আপনার নিয়ে নিতে পারছে। সেই সব ডকুমেন্ট কিন্তু আপনার সেটের যে ডকুমেন্টগুলো আছে জিমেলের মাধ্যমে, সব ডকুমেন্টগুলো কিন্তু সে নিতে পারছে। অন্য সেটে যদি লগ ইন থাকে সে কিন্তু সব ডকুমেন্ট নিতে পারবে। তো কিভাবে বুঝবেন যে আপনার জিমেলটা অন্য সেটে লগ ইন আছে কিনা, কিংবা কেউ সে আপনার জিমেলটা ব্যবহার করছে কিনা, সেটা কিভাবে বুঝবেন সেটাই কিন্তু আজকের এই ভিডিওতে আমি দেখাতে চলেছি। ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট ভিডিও। আশা করি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন, এবং আমি যে প্রসেসটা দেখাবো এবং যদি আপনার এরকম থেকে থাকে তাহলে কিভাবে এটা বাদ করবেন, কিভাবে এটা ডিলিট করে দেবেন, সেটাই কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে দেখাতে চলেছি। ভিডিওটা মোস্ট ইম্পর্টেন্ট। তো চলুন কথা না বাড়ি শুরু করি। আর হ্যাঁ, যারা আমার চ্যানেলের নতুন দর্শক তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এরকম অনেক ইম্পর্টেন্ট ভিডিও আমার চ্যানেলে পেয়ে যাবেন। তো চলুন কথা না বাড়ি শুরু করি। তো বন্ধুরা, এটার জন্য আমরা চলে যাব, এটার জন্য কিন্তু আমরা জিমেলে চলে গেলে কিন্তু সেটা কিন্তু এই সেটিংসগুলো কিন্তু আমি পাবো না। এটার জন্য আমাদের যেতে হবে প্লে স্টোরিতে। ওকে, গুগল প্লে স্টোর চলে যেতে হবে। আসার পরে এখানে কর্নারে দেখতে পাচ্ছেন আপনার প্রোফাইল দিয়ে একটি লোগো দেখাচ্ছে, এখানে আপনার জিমেলের প্রোফাইল, ঠিক আছে? এখানে কিন্তু আপনার যেগুলো যে কয়টা জিমেল এখানে আছে সেগুলো কিন্তু এখানে সবগুলো শো করবে। এখানে দেখতে পাচ্ছেন এই এই আইকনে এখানে ক্লিক করলে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে কয়টা জিমেল আপনার এখানে আছে সবগুলো কিন্তু এখানে শো করবে। তো আমার যেটা আছে সেটা আমি এখানে দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট, ঠিক আছে? এখানে আপনারা ক্লিক করবেন। ওকে, তো ক্লিক করার পরে এখানে হোম পেজ চলে আসবে, ঠিক আছে? হোমের পরে পাশে দেখতে পাচ্ছেন পার্সোনাল ইনফরমেশন, বুঝতে পারছেন? তো এটাও গুরুত্বপূর্ণ না তেমন একটা। আর ডাটা অ্যান্ড প্রাইভেসি, এটাও খুব একটা গুরুত্বপূর্ণ না। এখানে কোনো সেরকম বিষয় নেই। কিন্তু এখানে দেখতে পাচ্ছেন সিকিউরিটি, এখানে আপনাদের কাজ, এখানে আপনাদের মূল কাজ। ওকে, এখানে কিন্তু আহ, কয়েকটি বিষয় আছে সেখানে, এটা আপনারা দেখলে বুঝতে পারবেন। আমি আপনাদের যেভাবে দেখাবো দেখলে বুঝতে পারবেন যে এটাকে এখানে কত বড় আপনার কাজ আছে। আপনার জিমেলটা সুরক্ষিত আছে কিনা, আপনার ফোনের যে জিমেলটা ব্যবহার করছেন এটা অন্য কোনো লগইন আছে কিনা, সেটা কিভাবে বুঝবেন সেটাই কিন্তু আমি দেখাতে চলেছি। তো আমরা নিচে চলে আসবো। ওকে, নিচে আসার পরে বন্ধুরা দেখুন, এখানে দেখুন আমি যেখান থেকে শুরু করব, এখানে দেখুন ইওর ডিভাইস। ওকে, এখানে দেখতে পাচ্ছেন ইওর ডিভাইস, এখানে কয়টা ডিভাইস দেখাচ্ছে এটা দেখুন। আমি এখানে ক্লিক করছি, এখানে আমি ক্লিক করছি। তো ক্লিক করার পরে বন্ধুরা দেখুন, এখানে দেখুন আমার কিন্তু এখানে কয়টা ডিভাইস দেখাচ্ছে, তিনটা কিন্তু এখানে অলরেডি ডিভাইস দেখাচ্ছে। এখানে আমার দুইটা মোবাইল সেটে কিন্তু এটা লগইন আছে। ওকে, তো আমার কিন্তু দুইটা মোবাইলে আমি লগইন করে রাখছি, কিন্তু নিচে এখানে দেখতে পাচ্ছেন একটি কম্পিউটারে এটা কিন্তু লগইন, এটা কিন্তু আমি লগইন করে নাই বন্ধুরা। এটা কিভাবে করলো সেটা আমি জানি না। তো আজকে আমি আপনাদেরকে প্রুফ সহ দেখাচ্ছি। এটা কিন্তু লগ ইন হয়েছে, এ কিন্তু আমার জিমেলটা কিন্তু সে ব্যবহার করছে। সে কিন্তু আমার ইনফরমেশন কিন্তু সব কালেক্ট করতে পারছে, আমার পাসওয়ার্ড দেখতে পারছে, আমি কোন জায়গায় জিমেলটা ব্যবহার করছি সেটাও কিন্তু সে দেখতে পারছে। বুঝতে পারছেন? তো এখানে আমি ক্লিক করলাম। হ্যাঁ, ক্লিক করে আমি কিন্তু এটা সাইন আউট করে দেবো। সাইন আউট করে দিলে কিন্তু এটা কিন্তু অলরেডি হারিয়ে যাবে। ওকে, তো আমি এটা সাইন আউট করে দিচ্ছি আপনাদের দেখানোর জন্য। সাইন আউট করে দিলাম। সাইন আউট করে দিলাম, দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন চেঞ্জ পাসওয়ার্ড। তো আমার পাসওয়ার্ডটা আমি দিয়ে দিচ্ছি।
আপনার কিন্তু বন্ধুরা এখানে কিন্তু আপনার কেউ যদি লগ ইন করে থাকে আপনার এই কোনো ডিভাইসে, কিন্তু আপনার অজান্তে যদি কোনো ডিভাইসে লগ ইন থাকে, অবশ্যই অবশ্যই কিন্তু আপনারা কিন্তু সেটা কিন্তু ডিলিট করবেনই, প্লাস পাসওয়ার্ডটা সাথে সাথে চেঞ্জ করে ফেলবেন। তাহলে কিন্তু শেয়ার আপনার পাসওয়ার্ড জানা থাকলেও কিন্তু শেয়ার লগ ইন করতে পারবে না। বুঝতে পারছেন? তো আশা করি বুঝতে পারছেন। তো আমি পাসওয়ার্ডটা চেঞ্জ করে দিচ্ছি। তো বন্ধুরা এটাই গেল একটা সেটিংস। আর আরও কয়েকটা সেটিংস আপনাদের দেখাবো। এটা আপনারা এই জিমেলটা আপনারা কোন কোন সাইটে ব্যবহার করেছেন, কোন কোন সাইটে আপনারা এটা ব্যবহার করেছেন সেটা আমি দেখাই দিচ্ছি। দেখুন এখানে আমি ক্লিক করছি, এখানে ক্লিক করার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ ম্যানেজার, এখানে আপনার এটা ব্যবহার করেছি। এখানে এখানে দেখতে পাচ্ছেন টিকটক এখানে ব্যবহার করছি, টিউব বাডি এখানে কিন্তু অ্যাক্সেস কিন্তু এটা এখানে দেওয়া হচ্ছে। তো আপনারা চাইলে যদি মনে করেন যে এটা আমি এখান থেকে রিমুভ করে দেব, এটার জন্য আমার ক্ষতি হতে পারে, তাহলে কিন্তু আপনারা এখান থেকে এটা ডিলিট করে দিতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন রিমুভ অ্যাসেস, ঠিক আছে? অ্যাসেস এখানে করে দিলে কিন্তু এটা রিমুভ হয়ে যাবে। ওকে, তো আমি আপনাদের দেখাচ্ছি, দেখুন আমি রিমুভ করে দিচ্ছি, ঠিক আছে? তো বন্ধুরা দেখতে পারলেন আমি কিন্তু এটা রিমুভ করে দিলাম। আপনাদের আমি যেভাবে দেখাচ্ছি ঠিক একই প্রসেস কিন্তু আপনারা ব্যবহার করবেন। ওকে, এটা করলে কিন্তু আপনার ফোনটা কিন্তু অনেক নিরাপদে চলে আসবে। আর এখানে আরেকটি মূল যে বিষয়টা সেখানে এটা হচ্ছে, দেখতে পাচ্ছেন এখানে 2 স্টেপ ভেরিফিকেশন। এটার মূল কাজ এটা কি, এটা কিন্তু আপনার অনেকেরই অফ থাকে, ঠিক আছে? এটা কিন্তু অন করে নেবেন। আপনার একটি নাম্বার দিয়ে আপনারা অবশ্যই 2 স্টেপ ভেরিফিকেশনটা করে ফেলবেন। তাহলে কি হবে, আপনার 2 স্টেপ যখনই ভেরিফিকেশন করে ফেলবেন, তখনই কেউ যদি আপনার এই পাসওয়ার্ডটা জেনেও থাকে, জিমেলটা জেনেও থাকে, সে কিন্তু লগ ইন করতে গেলে কিন্তু তার কিন্তু ভেরিফিকেশন কোড লাগবে। তখনই আপনার 2 স্টেপ ভেরিফিকেশন করতে গেলে আপনার যে নাম্বারটা দিবে, ঠিক আছে, সেই নাম্বারে কিন্তু 6 ডিজিটের ভেরিফিকেশন কোড কিন্তু আপনার ফোনে আসবে। ওকে, সেই কোডটা যতক্ষণ সে দিতে না পারবে ততক্ষণ কিন্তু সে আর লগ ইন করতে পারবে না। বুঝতে পারছেন? এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এটা অবশ্যই অবশ্যই আপনারা 2 স্টেপ ভেরিফিকেশনটা কমপ্লিট করে ফেলবেন। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটা যদি আপনাদের একটু উপকার এসে থাকে, অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।